হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের একটি মডেল কোশ্চেন পেপার। ঠিক আছে, তো গতকাল থেকে কিন্তু আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা এই বইটা থেকে মডেল কোশ্চেন পেপার সলভ শুরু করেছি। গতকাল আমি ইতিহাসে দিয়েছিলাম, আজকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার দেবো। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, বারবার বলছি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং প্রত্যেকটা মডেল কোশ্চেন সেট আমি এই বই থেকে করিয়ে দেবো। যেমন তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে, ঠিক তার পাশাপাশি কিন্তু আমি মডেল কোশ্চেন সেট পেপার করিয়ে দেবো। দেখো আজকে কিন্তু তোমাদের 27 তারিখ, সুতরাং পরীক্ষা কিন্তু 21শে সেপ্টেম্বর, আর মাত্র 52-53 দিন বাকি আছে। পড়াশোনাটা কিন্তু এবার জোরদার করতে হবে। যারা এখনও শুরু করনি, আমি তাদের জন্য একটা রুটিন এনে দেবো, বা যারা আরও মনে করছে একটু ভালো করে পড়তে হবে তাদের জন্য আমি রুটিন এনে দেবো। শেষ 50 দিন তোমরা কিভাবে করবে সেই ভিডিও কিন্তু আমি আর 1-2 দিনের মধ্যে আমি তোমাদের সামনে আনবো। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মডেলস কোশ্চেনগুলো সেট করো, আমার ভিডিওগুলো বারবার দেখো, তুমি অধ্যায়ভিত্তিক এমসিকিউগুলো দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। আশা করি তোমার পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার, ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রথম মডেল কোশ্চেন পেপার আমি তোমাদের সামনে নিয়ে এসে দেখতে পাচ্ছ, মডেল কোশ্চেন পেপার 1, মডেল কোশ্চেন পেপার 1। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি। আচ্ছা, অনেকেরই সিলেবাস শেষ হয়ে গেছে, তো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু আমার বলার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সারটা করবে। ঠিক আছে, আমি তারপরে তোমাদের জন্য অ্যান্সার করবো। ওকে, আর একটা কথা বলবো, এই 40টার মধ্যে তোমার কতগুলো হচ্ছে, কতগুলো পারছো, তুমি একটুখানি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর অবশ্যই বলো ভিডিওটা একটু লাইক করবে, লাইক করে অবশ্যই কিন্তু তুমি বেশ করে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, মডেল কোশ্চেন পেপার 1, রাষ্ট্রবিজ্ঞান, ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। দেখো বলছি, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, উত্তরটা বলবে তোমরা। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, এটা উত্তর হবে 1 সি, ঠান্ডা লড়াই। আচ্ছা, ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত প্রথম হয়েছিল, বলো। ঠান্ডা লড়াইয়ের প্রথম সূত্রপাত হয়েছিল ইউরোপে। তারপর দেখো, ওয়ার্স প্যাক্ট বা ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, বলো। এটা উত্তর হবে কিন্তু 3 সি, সোভিয়েত ইউনিয়ন। ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইভাবে এরকম ধরনের প্রশ্ন তোমাদের দেবে। পরে প্রশ্ন দেখো, দেখো বলছে আমেরিকার সর্বগ্রাসী আধিপত্যের শিকার হওয়া দেশগুলিকে ক্রমানুসারে সাজিয়ে লেখো। বলো দেখি, ক্রমানুসারে সাজাও আমেরিকার আধিপত্য দেশগুলিকে। আমি এটা বলছি না, এখানে কিন্তু উত্তর হবে কিন্তু, আর পড়ছি না, উত্তর হবে 4 বি, ইরাক, কুয়েত, সোমালিয়া, যুগোস্লাভিয়া। ঠিক আছে, 4 বি উত্তর হবে। আচ্ছা, 5 থেকে বলছি, দেখো সোভিয়েত ইউনিয়নের পতন হয়, বলো উত্তরটা দেখো, বলো সোভিয়েত ইউনিয়নের পতন কবে। উত্তর হবে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991, 5 ডি। আচ্ছা, দাঁতাতের ফলাফল হলো, বলো। 2 মহাশক্তির মধ্যে শত্রুতা বৃদ্ধি, 2 মহাশক্তির মধ্যে শত্রুতা হ্রাস, 2 মহাশক্তির মধ্যে লাগাম ছাড়া মরণাস্ত্র প্রতিযোগিতা হ্রাস, ইউরোপীয় ঐক্য সংহতির ক্ষেত্রেই শক্তিশালীকরণ। তাহলে দাঁতাতের ফলাফল 6 থেকে কি উত্তর হবে? 6 থেকে উত্তর বি। দেখো 2, 3, 4 সঠিক, 1 ভুল। 2, 3, 4 সঠিক, 1 ভুল। ঠিক আছে, দাঁতাতের ফলাফল। আজ এবার দেখো, জোট নিরপেক্ষতার উদ্ভবের কারণ হলো, জোট নিরপেক্ষতার উদ্ভবের কারণ, জোট নিরপেক্ষ উদ্ভবের কারণ কিন্তু 7 এ হবে, অর্থনৈতিক অনগ্রসরতা ও জাতীয়তাবাদ। আচ্ছা, ন্যামের নীতিটি হলো, আচ্ছা এখানে তোমার দেখো বিবৃতি কিন্তু মোট 4টে বিবৃতি আছে ন্যাম। তো এখানে কি হবে বলো, ন্যামের কি ন্যাম হবে, কি হবে বলো, ন্যামের নীতি। ঠিক আছে, তো এখানে কিন্তু হবে 8 ডি, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। ঠিক আছে, 8 ডি উত্তর হবে। ওকে, তোমরা এই বিবৃতিগুলো পড়বে, ভালো করে পড়বে, তারপর উত্তর দেবে। আচ্ছা, এবার দেখো, একটু শেয়ার করে দেবে, একটু শেয়ার করে দেবে। হ্যাঁ, এবার দেখো, জাতিপুঞ্জের সনদে স্বাক্ষরিত করেছিল, বলবো কি, বলো কি হবে, 51টি রাষ্ট্র। ওকে, আচ্ছা, জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হলো, বলো জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য কি। জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য কিন্তু হবে 10 ডি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। পরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক জন প্রতিনিধি সাধারণ সভায় প্রেরণ করতে পারে। কতজন হবে? 11 দাগে উত্তর বলবে। 11 উত্তর হবে 5 জন, টি হবে। আচ্ছা, 12 দাগ দেখো, নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা নিয়োগ করে, কি হবে, সাধারণ সভা নিয়োগ করে কিন্তু সবকটাই ঠিক হবে, অর্থাৎ প্রধান মহাসচিবকে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের জাতিপুঞ্জের নতুন সদস্য, অর্থাৎ অপশন ডি, সবকটাই সঠিক উত্তর, সবকটাই ঠিক, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে, পরে প্রশ্ন দেখো, বলছে দেখো বিবৃতি দেখো, 13 দাগের বিবৃতি দেখো, বলছে কি বলছে দেখো,
এগুলো ভালো করে পড়বে, বিবৃতি 1 আর বিবৃতি 2 আমি পড়ছি না, বলো পড়ে একটু বলো দেখি কী হবে 13 দাগের। এখানে তো 1 ডি হবে, 1 ও 2 একে অপরের থেকে পৃথক, 1 এবং 2 একে অপর থেকে পৃথক। আচ্ছা এবারে দেখো আছে স্তম্ভ মেলাও, স্তম্ভ মেলাওটা বলো কী হবে, স্তম্ভ মেলাওটা বলো কী হবে, ভালো করে দেখে নাও। উত্তর হবে কিন্তু অপশান এ, 1 এর এ, 2 এর সি, 3 এর বি, 4 এর ডি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো আরেকটা বিবৃতি এবং কারণ আছে, বিবৃতি কারণটা দেখে নাও। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ সংস্থা ইউনিসেফ, কারণ ইউনিসেফ সংস্থাটি সমগ্র বিশ্বের শিশুদের সুরক্ষা প্রদানে কাজ করে থাকে, বলো কী হবে 15। দেখো 15 অপশান এ এখানে আছে আর অপশান বি এখানে আছে, অপশান বি হবে উত্তর, ঠিক আছে। অপশান বি হবে এ এবং আর বি, এ ও আর উভয় সত্য, কিন্তু আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে না, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো বলছে বিশ্ব ব্যাংক গোষ্ঠীর অন্তর্ভুক্ত সংস্থাগুলির মধ্যে কোনটির উল্লেখ চার্টে নেই, এর মধ্যে কোনটির উল্লেখ চার্টে নেই বলো দেখি। উত্তর হবে কিন্তু সি, আইবিআরডি, আইবিআরডি, ঠিক আছে। পরে প্রশ্ন থাকো বলছে ডক্টর জেফ্রি ডিসাচ ছিলেন এক্স নামক একটি ইনস্টিটিউটের ডিরেক্টর। এই এক্স নামক ইনস্টিটিউট কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। এই এক্স নামক ইনস্টিটিউটটির নাম হলো কি বলো, বলো দেখি কী হবে এক্স নামক ইনস্টিটিউটটির নাম, একটু শেয়ার করে দাও, ঠিক আছে, একটু শেয়ার করে দাও, বলো এক্স নামক ইনস্টিটিউটটির নাম বলো। 17 উত্তর হবে এ, দ্য আর্থ ইনস্টিটিউট, ঠিক আছে। পরে প্রশ্ন মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হলো, দেখো মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য, এখানে মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হলো ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা, 18 এ। পরে প্রশ্ন ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর নাম বলো, ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর নাম, এটা হবে 19 এ, আল কায়দা। পরে প্রশ্ন আইওএম এর পুরো কথা হলো, বলো আইওএম এর পুরো কথা বলবে, বলো দেখি আইওএম এর পুরো কথা কি। আইওএম এর পুরো কথা কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বৈশ্বিক দারিদ্র্যের মূল উদ্দেশ্য কি, বৈশ্বিক দারিদ্র্যের মূল উদ্দেশ্য কি, বৈশ্বিক দারিদ্র্যের মূল উদ্দেশ্য কিন্তু হবে একটা নিরাপত্তাহীনতা, ঠিক আছে। আচ্ছা 22 দাগে দেখো, 22 থেকে বলছে মহামারী প্রতিরোধের উপায়গুলি জলদূষণ, দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্যবিধি পালন, জরুরি টিকাকরণ, কী হবে এখানে কিন্তু হবে 22 বি, 3, 4 সঠিক 1, 2 ভুল, 3, 4 সঠিক 1, 2 ভুল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আইপিসিসির সম্পূর্ণ রূপটি কি, আইপিসিসির সম্পূর্ণ রূপটি কি, আইপিসিসির সম্পূর্ণ রূপটি হলো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে, কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে বলো, এটা কিন্তু হবে 24 ডি, কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। একটু শেয়ার করে দাও স্টুডেন্টস, একটু শেয়ার করে দাও। দেখো উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি করেছিল, 25 কী হবে বলো, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী করেছিল, পুনর্বাসনের ব্যবস্থা করে। আচ্ছা জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন তৈরি হয় ড্যাশ সালে, জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন তৈরি হয় ড্যাশ সালে, উত্তর হবে কিন্তু 26 ডি, 2019। আচ্ছা দেশীয় রাজ্য ছিল না বোম্বাই, ভোপাল, হায়দ্রাবাদ, জয়পুর, দেশীয় রাজ্য ছিল না বলো, 27 কী হবে দেশীয় রাজ্য ছিল না, 27 এ হবে বোম্বাই, দেশীয় রাজ্য ছিল না। আচ্ছা স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো, এখানে কিন্তু হবে অন্ধ্রপ্রদেশ, তোমরা সবাই জানো, 28 সি। আচ্ছা রাজনৈতিক দল গঠন করতে পারে বলো, রাজনৈতিক দল গঠন করতে পারে নাগরিকরা, ঠিক আছে। আচ্ছা দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটির লেখক, দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটির লেখক কে হবে, দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটির লেখক কে বলো, এটা হবে কিন্তু কেনেথ ম্যাকেঞ্জি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হলো সরকারকে ড্যাশ ও দলীয় নীতিসমূহকে ড্যাশ করা, বলো কী হবে, এটা উত্তর হবে নিয়ন্ত্রণ আর বাস্তবায়ন, ওকে। আচ্ছা পরের প্রশ্ন দেখো জাতীয় রাজনৈতিক দলগুলি ক্রমানুযায়ী সাজাও এবং সঠিক বিকল্পটি লেখো। দেখো প্রচণ্ড মানে পাখা চলছে না, সেই পাখাবিহীনভাবে আমি তোমাদের ভিডিও করছি, একটু হয়তো ঘাম পড়ছে, ঠিক আছে। তো দেখো বলো জাতীয় রাজনৈতিক দলগুলিকে ক্রমানুসারে সাজাও এবং সঠিক বিকল্পটি লেখো, 32 কী হবে, 32 বি হবে। দেখো এখানে জাতীয় কংগ্রেস, সিপিএম, মার্কসিস্ট, ভারতীয় জনতা পার্টি আর বহুজন সমাজবাদী পার্টি, ঠিক আছে, বহুজন সমাজ পার্টি। আচ্ছা 33 দেখো 32 বি, হ্যাঁ 32 বি, 33 দেখো বলছে ভারতের দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল, 33 এ হবে ব্রিটেন, ঠিক আছে। 34 চলো ভারত বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার নাম, ভারত বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার নাম কিন্তু সম্প্রীতি মহড়া, 34 বি, ঠিক আছে। 35 দেখো
ড্যাশ দিনটি ভারতে ব্ল্যাক ডে নামে পালন করা হয় 14 ফেব্রুয়ারি, ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয় 35B। 36 দেখো, ভারত আমেরিকা 2+2 মন্ত্রিস্তরীয় সংলাপ কবে থেকে অনুষ্ঠিত হয়? উত্তর হবে কিন্তু এখানে 36 দাগের বি উত্তর হবে 2018 সাল থেকে। 36B, ঠিক আছে। চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো 37 নম্বর প্রশ্ন বলছে 2023 সালে ভারত 2023 সালে ড্যাশ ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশে পরিণত হয়। 2023 সালে কিন্তু এখানে রাশিয়া ভারতের শীর্ষ তৈল সরবরাহকারী দেশে পরিণত। আচ্ছা, ভারত চীন মামাল্লাপুরম সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারত চীন মামাল্লাপুরম সম্মেলনটি অনুষ্ঠিত হয় 38 হবে উত্তর এখানে কিন্তু 2019 সালে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল কিন্তু স্মাইলিং বুদ্ধ। এবং 40 দাগে দেখো, ভারতের পরমাণু নীতি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ভারতের পরমাণু নীতি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কিন্তু এটা কত সাল হবে না 2003 সালে, অর্থাৎ 40-এর সি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের প্রথম মডেল কোশ্চেন পেপার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের, ঠিক আছে। তো এরকম ভিডিও কিন্তু পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখতে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।